পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দায়। সরেজমিনে দেখা যায় শিশু ওয়ার্ডে ৪০ শয্যার স্থলে ভর্তি রয়েছে ১৩০ জনেরও বেশি শিশু। এক একটি শয্যায় ৩ থেকে ৪ জন করে শিশু শুয়ে আছে। শয্যা না পেয়ে অনেকে বারান্দা, এমনকি চলাচলের রাস্তাতেও অবস্থান করছে। একই চিত্র মেডিসিন ওয়ার্ডেও ১৫০ শতাধিক রোগী ভর্তি রয়েছে সেখানে, যার শয্যা সংখ্যার দ্বিগুণেরও বেশি। রোগীর স্বজন মিনহাজউদ্দিন জাগো নিউজকে বলেন, গতকাল হাসপাতালে এসেছি, কিন্তু থাকাটাই এখন কষ্টকর। জায়গা নেই, ডাক্তার নেই, একটি বেডে 4টি শিশু নিয়ে থাকতে হচ্ছে। চরম ভোগান্তির মধ্যে আছি। কিন্তু আজকে কোনো সিট পাই না, বারান্দার ভিতরে আসি, খুব কষ্টে, গরমে যান বাইরে যেতেছে, রুগী খুব ভোগান্তি হইতেছে, রুগী আরো অসুস্থ হইতেছে মেডিকেলে। অনেকেই একটা বেডে ২-৩ জন রুগী, ৩-৪ জন, কিন্তু সবাই মানবতার দেখাইয়া হয়তো এক বেডে উচিত না এক বেডে থাকা। উপজেলা ছোট বিঘা ইউনিয়নের বাসিন্দা রহিমা বেগম তার সন্তান জ্বরে আক্রান্ত, এজন্য হাসপাতালে ভর্তি করিয়েছেন। তবে শয্যা সংকটে অনেক কষ্ট করে থাকছেন তিনি। আজকে 10 দিন পর্যন্ত আইছি, বাচ্চার জ্বর থামে আবার ওঠে, আবার চিকিৎসা চলতে আছে। আবার এই বেডের ভিতরে আমাদের থাকতে অনেক কষ্ট হয়, 3 জন 4 জন করেও দেয়। তোর বাচ্চা লাগে কি কষ্ট দেখেন, এই ময়লা সয়লার মধ্যে এই ভরে রুমের এই গরমে আমরাই বাঁচবো না, রোগী তো বাঁচবেই না, লগে যারা ছাড়াও বাঁচবো না, অসুস্থই করিয়ে যাবো। এ বিষয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আমাদের পক্ষে সীমিত জনবল আর অবকাঠামো দিয়ে এই বিশাল চাপ সামলানো কষ্ট। তারপরেও রোগীদের সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এটা ২০০৫ সালে ২৫০ শয্যা চালু হয়, ১০০ থেকে ২৫০ শয্যা উন্নীত হয়, এবং এখন ২০২৫ সালে মানে ২০ বছর পরও কিন্তু আমরা সেই ২৫০ শয্যার বিপরীতে সেবা দিই। এবং আমরা আজকের কথা যদি বলি যে আজকে ৬১৭ জন রোগী ভর্তি আছে এই ২৫০ বেডে, তো সেইখানে আমাদের মানে দ্বিগুণেরও অধিক রোগীকে এই সেবা দিতে হয় ২৫০ শয্যায়। শিশু ওয়ার্ডের কথা যদি বলি, যেখানে ৪০টা বেডের বিপরীতে আমাদের ১০০-র উপরে, অনেক সময় ১৫০ রোগীও চিকিৎসা দিতে হয়, এক শয্যায় 2 থেকে 3 জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।